পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন করতে গেলে ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও পুলিশ আপনার কাছ থেকে চা পানির নাস্তার জন্য 500, 1000, 2-3000 টাকা পর্যন্ত কিন্তু চেয়ে থাকে। তবে এবার কিন্তু সরাসরি পাসপোর্টের যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে, সেইখান থেকে কিন্তু এই যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে, এটা কিন্তু নিতে পারবে না এবং এর মধ্যে কিন্তু একটা পদ্ধতিও প্রকাশ করা হয়ে গেছে। স্ক্রিনে আমি আপনাদেরকে সরাসরি পাসপোর্ট অধিদপ্তরের যে স্পেশাল ব্রাঞ্চ থেকে পরিপত্রটা দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি এবং এইটা কিন্তু বিশেষ করে প্রকাশ করা হয়ে গেছে 19/08/2024 তারিখে এবং বিষয় হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি প্রচার এবং এক্ষেত্রে স্মারক নাম্বার দেওয়া রয়েছে। রাজারবাগ, ঢাকা থেকে প্রকাশ করা হয়েছে। সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার, সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, জাতীয় দৈনিক পত্রিকা এবং সকল অনলাইন মিডিয়ায় প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো হচ্ছে যে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ নামে বিকাশ, রকেট, নগদ বা পাসপোর্ট আবেদনকারীর কাছে কিন্তু টাকা চাচ্ছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করার আশ্বাসে অনেকে দ্রুত পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার আশ্বাসে আশ্বস্ত হয়ে প্রতারিত হচ্ছেন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরনের কার্যকলাপ জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনস্বার্থে বিষয়টি সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রচার করতে কিন্তু বলা হয়েছে। এইটাই শুধুমাত্র না, আপনার কাছে যদি কোনো পুলিশ এসে সরাসরি এই পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য অর্থ চায়, সেক্ষেত্রেও সাধারণ গ্রাহকদের কোন পদ্ধতি অনুসরণ করে প্রতিকার নিতে হবে এই যে পরিপত্র রয়েছে, পরিপত্রে কিন্তু এই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, অর্থাৎ পুলিশ যদি আপনার কাছে টাকা চেয়ে থাকে, তো সেক্ষেত্রে হ্যালো এসবি অ্যাপসের মাধ্যমে অথবা আপনার সরাসরি মোবাইল থেকে 013200059221 অথবা 013200059222 অথবা 0132053993 অথবা 0132000637 এই নাম্বারে আপনি সরাসরি ফোন দিবেন। আর আপনার কাছে যে পুলিশ ভেরিফিকেশনে গিয়েছে, আপনার ডকুমেন্টস ঠিক আছে, তবুও আপনার কাছে যদি টাকা চায়, তো সেই পুলিশের নামটা আপনি একটু কষ্ট করে জেনে নেবেন এবং সেক্ষেত্রে আপনার যে পুলিশ ভেরিফিকেশনে আপনার কাছে উপঢৌকন বা অর্থ চাওয়া হচ্ছে, তো এর মাধ্যমে কিন্তু আপনার যে পুলিশ ভেরিফিকেশন করবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর অর্থ দিতে হবে না। সো আপনি কেন অর্থ দিবেন? কেননা এটা তো সরকার তাদেরকে হচ্ছে দায়িত্বে নিয়োজিত করেছে। সাধারণ গ্রাহক যখন পাসপোর্টে করবে এবং সেক্ষেত্রে যখন পুলিশ ভেরিফিকেশন হবে, তো সেক্ষেত্রে তারা এই দায়িত্বটা কিন্তু মানতে বাধ্য এবং সরকার কিন্তু তাদেরকে বেতন দিয়ে থাকে। তো সেক্ষেত্রে সাধারণ গ্রাহকরা কেন আবার এক্সট্রা করে পুলিশকে মানে এই উপঢৌকন বা 500, 1000, 2-3000 টাকা দিবে সকল ডকুমেন্টস ঠিক থাকা সাপেক্ষে? সো আশা করি বিষয়টা হয়তোবা বুঝতে পেরেছেন। আমি আরও একবার পরিপত্রটা দেখাচ্ছি। এটা কিন্তু হচ্ছে অ্যাডিশনাল ডিআইজি যিনি রয়েছেন তার কাছ থেকেই কিন্তু সরাসরি আদেশক্রমে ছাড়া হয়েছে। সো এই প্রক্রিয়া অনুসরণ করলে আপনার কাছে যদি কেউ পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের কথা বলে অর্থ চায়, বিকাশ, রকেট, নগদ বা সরাসরি আপনার কাছে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য অর্থ চায় পুলিশ পরিচয় দিয়ে, তো সেক্ষেত্রে তার নাম্বার জেনে নেবেন, প্লাস হচ্ছে তার নাম যেটা সেটা জেনে নিয়ে আপনি এই যে হ্যালো এসবি অ্যাপস বা সরাসরি যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন দিয়ে জানাবেন।